আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে স্পোকেন ইংলিশের পার্ট 19 অর্থাৎ 19তম পর্ব এটা করব। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকটা পর্ব আমি আপলোড করার সাথে সাথে যাতে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখেন, স্ট্রাকচার মানে হচ্ছে গঠন। প্রথমে সাবজেক্ট, এরপর মাস্ট হ্যাভ প্লাস ভার্বের বি3। যখন হচ্ছে মাস্ট হ্যাভ প্লাস বি3 থাকবে, কোনো কাজ অতীতে অবশ্যই করা হয়েছিল অর্থটা হচ্ছে এভাবে আসবে। যেমন দেখেন, আমি অবশ্যই গিয়েছিলাম, আই মাস্ট হ্যাভ গন। আমি অবশ্যই গিয়েছিলাম, আই মাস্ট হ্যাভ গন। এরপর তুমি অবশ্যই গিয়েছিলে, তাহলে হবে ইউ মাস্ট হ্যাভ গন। তুমি অবশ্যই গিয়েছিলে, ইউ মাস্ট হ্যাভ গন। সে অবশ্যই গিয়েছিল, হি মাস্ট হ্যাভ গন। সে অবশ্যই গিয়েছিল, হি মাস্ট হ্যাভ গন। আমি অবশ্যই সাহায্য করেছিলাম, আই মাস্ট হ্যাভ হেল্পড। আমি অবশ্যই সাহায্য করেছিলাম, আই মাস্ট হ্যাভ হেল্পড। তুমি অবশ্যই সাহায্য করেছিলে, ইউ মাস্ট হ্যাভ হেল্পড। তুমি অবশ্যই সাহায্য করেছিলে, ইউ মাস্ট হ্যাভ হেল্পড। এরপর সে অবশ্যই সাহায্য করেছিল, হি মাস্ট হ্যাভ হেল্পড। সে অবশ্যই সাহায্য করেছিল, হি মাস্ট হ্যাভ হেল্পড। এরপর আমি অবশ্যই লিখেছিলাম, আই মাস্ট হ্যাভ রিটেন। আমি অবশ্যই লিখেছিলাম, আই মাস্ট হ্যাভ রিটেন। সে এখানে হবে তুমি অবশ্যই লিখেছিলে, ইউ মাস্ট হ্যাভ রিটেন। এরপর সে অবশ্যই লিখেছিল, তাহলে হবে আই মাস্ট হ্যাভ রিটেন। সে অবশ্যই লিখেছিল, আই মাস্ট হ্যাভ রিটেন। এরপর আমি অবশ্যই জানিয়েছিলাম, আই মাস্ট হ্যাভ ইনফর্মড। আমি অবশ্যই জানিয়েছিলাম, আই মাস্ট হ্যাভ ইনফর্মড। তুমি অবশ্যই জানিয়েছিলে, ইউ মাস্ট হ্যাভ ইনফর্মড। তুমি অবশ্যই জানিয়েছিলে, তাহলে হবে ইউ মাস্ট হ্যাভ ইনফর্মড। সে অবশ্যই জানিয়েছিল, হি মাস্ট হ্যাভ ইনফর্মড। সে অবশ্যই জানিয়েছিল, হি মাস্ট হ্যাভ ইনফর্মড। সো এটাই ছিল আমাদের আজকের পর্ব। ক্লাসটি ধৈর্য সহকারে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।